যদি সাহস থাকে তাহলে আজকে বলবেন, যদি বলতে পারেন আজকেই বলতে পারবেন, পরে পারবেন। আপনারা আজকে 4 জনকে গ্রেফতার করে বলছেন যে মেট্রো রেলে তারা হামলা চালিয়েছে, তারা সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে, বিএনপি করেছে। 5 দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নূরের যে রাজনৈতিক দল তার কর্মী, যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম মেট্রো রেলে আগুন ধরিয়েছে। আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না এবং এলিট ফোর্স র‍্যাব আপনারা যাদের কথা বলছেন তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছে না, তাহলে কি বৈপরীত্য আছে কেন? আপনারা কি ভিপি নূরকে বাঁচাতে চাচ্ছেন? সেখানে আমরা আরিফ যে আপনি যার কথা বলছেন তারেক কথা বলছেন আরিফুল ইসলাম, আমি আপনাদের যেটা বলছি অন্য কে কি বললো সেটা না, এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলা, তারা মেট্রো রেলে গাজীপাড়া এবং অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের সৃষ্টি হয়, আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে, আপনাদের আমরা সেটা বলেছি। এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে ভিপি নূরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু ভিপি নূরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা এদিকে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আমরা অনেককে গ্রেফতার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম আমরা পেয়েছি। আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝরিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে আমরা পেয়েছি, সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না, আপনারা তো ছাড়তে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম ভাবে সব জায়গায় বুঝতে চেষ্টা করছে,